পৃষ্ঠা নম্বর 3। এখানে প্রথমেই প্রশ্নটা পড়ে নিতে হবে, যেটা পাতার উপরে লেখা আছে মালাগুলো দেখি, মালায় কটি পুঁতি আছে, কটি পাশে পড়ে আছে, পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁতি ছিল। প্রথমে এই প্রশ্নটা যদি খুব ভালোভাবে বুঝে নেওয়া যায়, তাহলে পরের প্রশ্নের উত্তরগুলো দেওয়া কিন্তু কোনো সমস্যা হবে না, খুব সহজেই পারবে। তাহলে কি বলল, যে মালাগুলো দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা অঙ্কর মধ্যে কতগুলো মালা আছে। সেই মালাগুলো কি দিয়ে গাঁথা আছে, কতগুলো পুঁতি দিয়ে গাঁথা আছে, আর কিছু পুঁতি মালার বাইরে রাখা আছে। তো এখানে কিন্তু প্রশ্নতে সেটাই বলেছে, কি বলেছে, মালাগুলো দেখি, মালায় কটি পুঁতি আছে। তাহলে কটি পুঁতি আছে কিভাবে জানতে পারবো, গুনতে হবে আমাদেরকে, কিন্তু প্রত্যেকটা পুঁতি 1 2 3 4 করে গুনতে হবে, গুনলে পরে জানতে পারবো মালায় কতগুলো পুঁতি আছে। তারপরে বলেছে কটি পাশে পড়ে আছে, যে কটা পাশে পড়ে আছে দেখতে পাচ্ছি ছবিতে 1 2 3 4 করে গুনলেই কিন্তু আমরা পেয়ে যাব কতগুলো পাশে পড়ে আছে, সেটা লিখব ড্যাশের মধ্যে। তারপর বলেছে পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁতি ছিল। পড়ে যাওয়ার আগে, এই যে পুঁতিগুলো মালার বাইরে আছে, এটা হচ্ছে মালায় আগেই ছিল, এটা বেরিয়ে এসেছে। বেরিয়ে আসার আগে এই মালাটার মধ্যে যখন পুঁতিগুলো ছিল, তখন এই মালাটার মধ্যে কতকগুলো পুঁতি ছিল সেটা জানতে গেলে কি করতে হবে, আমাদের যোগ অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য প্রত্যেকে কি করবে, একটা করে রাফ খাতা রাখবে, বইতে কেউ করবে না। আমি বইতে করছি কারণ এটা পুরনো বই। তোমরা সবাই কি করবে, একটা করে রাফ খাতা রাখবে, রাফ খাতায় যোগ অঙ্ক করবে, করে এখানে শূন্যস্থান পূরণ করবে। যাই হোক, প্রথম অঙ্কটা শুরু করা যাক। প্রথম অঙ্কে বলা আছে মালায় আছে 17টি পুঁতি, এটা কিন্তু লেখাই আছে। তারপর পড়ে আছে 3টি পুঁতি, এটাও লেখা আছে। যেটা ড্যাশ দিয়েছে, মালায় আগে ছিল ড্যাশটি পুঁতি। তাহলে আমি প্রথমেই বললাম যে এই অঙ্কগুলো সবই কী হবে, যোগ অঙ্ক। তাই এখানে আমি আলাদা করে লিখে নিলাম 17 যোগ 3, এই দুটোকে যোগ করলে কি হয়, 20। তাই এখানে হবে মালায় আগে ছিল 20টি পুঁতি। পরেরটা, পুঁতিগুলো সব গুনে নেবে, মালার মধ্যে যেগুলো আছে গুনে নিলে দেখা যাবে মালায় আছে 15টি পুঁতি। এরপর মালার বাইরে যে পুঁতিগুলো পড়ে আছে সেগুলোকে গুনে নেবে, গুনে নিলে দেখা যাবে পড়ে আছে 6টি পুঁতি। এবার এগুলোকে যোগ করতে হবে। প্রথমে 15 লিখলাম, নিচে 6 লিখলাম। এরপর দুটোকে যোগ করব, 6-এর পর থেকে 5 কর গুনো, 6-এর পরে 7 8 9 10 11, 11-র 1 হাতে থাকলো 1, 1-এর পর থেকে 1 কর গুনলে হয় 2, তাই হলো কত, 21। তাহলে এখানে লিখতে হবে মালায় আগে ছিল 21টি পুঁতি। নেক্সট, মালায় আছে ড্যাশটি পুঁতি। আবারও মালার পুঁতিগুলো গুনে নাও, মালার মধ্যে যে পুঁতিগুলো আছে সেগুলো গুনলে দেখা যাবে 19টা পুঁতি আছে, তাই আমি এখানে লিখে নিলাম 1 9 19টি পুঁতি। তারপর আছে পড়ে আছে ড্যাশটি পুঁতি, মালার বাইরে কটা পুঁতি আছে, মাত্র একটা পুঁতি আছে, লিখে নিলাম 1টি পুঁতি। মালায় আগে ছিল কতকগুলো পুঁতি, করার জন্য কি করতে হবে, তোমাকে যোগ অঙ্ক করতে হবে। প্রথমে 19 লিখে নিলাম, নিচে 1, 1-এর পর থেকে 9 কর গুনলে কত হয়, 10, 10-এর 0 হাতে থাকলো 1, 1-এর পর থেকে 1 কর গুনলে হয় 2, তাহলে আমাদের উত্তরটা হবে 20। মালায় আগে ছিল 20টি পুঁতি। নেক্সট, মালায় আছে ড্যাশটি পুঁতি, এখানে মালাটা গুনলে কতগুলো পুঁতি আছে দেখা যাবে 11টি পুঁতি। পড়ে আছে ড্যাশটি পুঁতি, মালার বাইরে পড়ে আছে 9টি পুঁতি, এটা গুনে দেখবে। তারপর এই দুটোকে আবারও যোগ করবে, উপরে 11 বসিয়ে নিচে 9, এককের ঘরে 9 বসালাম, 9-এর পর থেকে 1 কর গুনলে হয় 10, 10-এর এখানে 0 হাতে থাকলো 1, 1-এর পর থেকে আবার 1 কর গুনবে, কত হবে 2, তাহলে মালায় আগে ছিল 20টি পুঁতি। নেক্সট অঙ্ক, মালায় আছে ড্যাশটি পুঁতি, মালার পুঁতিগুলো গুনে নিলে দেখতে পাবে এখানে 15টি পুঁতি আছে, তাই আমি লিখলাম মালায় আছে 15টি পুঁতি। পড়ে আছে, মালার বাইরে যেগুলো পড়ে আছে কটা, 5টি পুঁতি। এবার এগুলোকে আবারও যোগ করে নাও, 5-এর পর থেকে 5 কর গুনলে হয় 10, 10-এর 0 হাতে থাকলো 1, 1-এর পর থেকে 1 কর গুনলে হয় 2, তাই এটা উত্তর হবে 20। মালায় আগে ছিল 20টি পুঁতি। নেক্সট,
মালায় আছে ড্যাশটি পুঁতি। মালাটাকে গুনে নেবে কতগুলো পুঁতি আছে, দেখবে 12টা পুঁতি আছে, তাই আমি ড্যাশে লিখলাম 12টি পুঁতি। তারপর মালার বাইরে কতগুলো পুঁতি আছে গুনে নিয়ে লিখবে পড়ে আছে ড্যাশটি পুঁতি, 8টি পুঁতি। এবার এই দুটোকে যোগ করে নিতে হবে। প্রথমে 12, তার নিচে 8 লিখে 8-এর পর থেকে 2 ঘর গোনো, গুনলে হবে 10-এর 0, হাতে থাকলো 1, 1-এর পর থেকে 1 ঘর গুনলে হয় 2। তাহলে উত্তর হলো 20। মালায় আগে ছিল 20টি পুঁতি।